রত্না আরিয়া আরে দেখো তো আরে মেয়ে কই গেল হ্যাঁ শহর থেকে পাত্র আইতাছে মেয়ে দেখা লেগা আর তারা বাড়িতে নাই খেলতে চলে গেছে আজকাও গো আমি খাইছি হ্যাঁ বাড়িতে মেহমান আইতাছে রিয়াপু তাড়াতাড়ি পালাও দাদি লাঠি নিয়ে আইতাছে রিয়াপু রিয়াপু তাড়াতাড়ি পালাও দাদি লাঠি নিয়ে আইতাছে দেখছোস তোর আমি এত কইরা কইলাম আজকে খেলতে অনেক কোনো দরকার নাই এখন যে দাদি আইতেছে এখন কি হইব তোমার কথা যেহেতু শুনি নাই এখন তোমার বাসন হয়তো আমার তাই না এই এই লজ্জা শরম নাই হ্যাঁ শরম নাই তো গো বেলা জানি কোনতে এই রত্না তোরে না কইছি খেলতে আবি না আজকে শহর থেকে পাত্র আইতাছে তোরে দেখতে আর তুই খেলতে আই পড়লি হ্যাঁ আচ্ছা পাত্র আইয়া যদি দেখে যেরকম ধাঙ্গি মায়ার মতো মাঠের মধ্যে শিকুত খেলতাছ তাই কি পাত্র পছন্দ করবো হ্যাঁ তো দেখতেই পাইক না আমি তো সমস্যার কিছু দেখতেছি না তুই সমস্যার কিছুই দেখতেছিস না আরে পাত্রপক্ষ আইসা যদি দেখে মাইয়া এখনো মাঠে ঘাটে খেলে বেড়ায় এই বিয়া কি হইব নাকি শোনো আম্মা বিয়া না হইলে নাই আমার বোন কি বানাজল ভাই সাইছে হ্যাঁ আমার বোন রূপে গুণে মাশাআল্লাহ বুঝছো আর আমার বোনে কি দেখবো হ্যাঁ পাত্রপক্ষরে আমি দেখবো যদি ছেলে আমার পছন্দ না হয় না বিয়ে আমি হইতে দিব না শান্তাম্মা ওই একদম অলক্ষণে কথা বলবি না ছেলে ভালো ছেলের বংশ ভালো এমন ছেলে 10 গ্রামে খুঁজেও পাওয়া যাবে না বৌমা তুমি এটা কি করলা এমন শুভ দিনে তুমি গায়ে হাত তুললা অবৈ তোরা যাইয়া তাড়াতাড়ি যার যার মতো তৈরি হ যা আচ্ছা দাদি আমি অক্ষুনি গিয়ে রেডি হইতেছি মা গো মা যেই আম্মাই কইলো পাত্র ভালো বংশ ভালো ওমনেই পড়তে গেলি তোর আমি কেমন কিছু কইছি নাকি সব তো হয় 5 মিনিটের মধ্যে বাড়িতে আসবি অনেক কাম করে রইছে আম্মা বাড়িতে আসেন এই ফোন যাই গেছে তাড়াতাড়ি বাড়িতে হো বুবু ও বুবু রত্না বুবুর বিয়ে হয়ে গেলে তো আমরা একা হয়ে যাব আর কোনো মজাই থাকবো না চিন্তা করিস না বইন আমাগো বুবু আমাগো ছাড়া কোথাও যাইব না শহরের বাবুরা গ্রামে আইতেছো না আহো গ্রামের বিয়া করার খুব শখ জাগছে না ভালো করে বুঝাই দিল গ্রামের বিয়া কাহারে বলে কি ব্যাপার ভাইয়া বিয়ের আগে যেভাবে তুমি ভাবির ছবি দেখছো বিয়ের পর তো তোমাকে আর খুঁজেই পাওয়া যাবে না চুপ বেশি পেকে গেছিস থাপ্পড় দিব একটা তুমি একটা কাজ করো ভাইয়া ওই পাশের গালে তুমি একটা থাপ্পড় লাগাও আর এই পাশের গালে আমি একটা থাপ্পড় লাগাই এমনিতেই আমার মেজাজটা গরম হয়ে আছে তার উপর যখন থেকে গাড়িতে উঠেছে তখন থেকে শুধু বকবকানি আর বকবকানি শুনেছো তোমার মেজো ছেলের কথা শুনেছো সে নাকি আমাকে থাপ্পড় দিবে সাহস কত বড় এখানকার সবচেয়ে মুরব্বী হলাম আমি পাত্রী যদি আমার পছন্দ হয় তবেই তো বিয়েটা হবে নাকি রাইট সঞ্জনা একদম ঠিক কথা বলেছে আচ্ছা বাবা তুমি আমাকে একটা কথা বলো তো আমার ভাইটা কি দেখতে সুন্দর না নাকি বংশমর্যাদা নাই নাকি শহরে মেয়ের আকাল পড়েছে যার কারণে তুমি এরকম একটা অজপাড়া গ্রামে এসেছো পাত্রী দেখার জন্য আমার ছেলে একটা রাজপুত্র ওর জন্য একটা রাজকন্যার সন্ধান পেয়েছি সেজন্যই এই গ্রামে আসা রাজকন্যা নাকি মৎস্যকন্যা সেটা তো সময় হলেই দেখা যাবে ড্রাইভার বাই বাই Hey, what is this? What is this? Who the hell are you? দেখেন দুলা ভাই এত ইংলিশে ফটো করে না হ্যাঁ আমরা ইংলিশ কম জানি না
ঢাকা is a 4-footed domestic animal. It has 4 legs, 2 eye, 2 ear, lensurity. আমি আমার ছোট বোনে একটা গোবর পানি দিতে গেছিলাম, ভুলবশত আপনার গায়ে লাগিয়ে গেছে। হ্যাঁ, আর শুনেন, দুলাভাই হয়ে আর শালীর দোষ আমি সহ্য করতে পারেন না। কেমন দুলাভাই আপনি? হ্যাঁ, দুলাভাই? শালি? আরে কে আপনার দুলাভাই? কেন আপনি তো দুলাভাই। অবশ্যই আমার দুলাভাই হন নাই, কিন্তু দুলাভাই হনের লেগে তো আমার বাড়িতে আইছে। এই যে হবু বিয়ান সাহেব, আপনি কাকে দুলাভাই বলছেন? এসো এসো, আরে আসো। এই যে বিয়াইন, এটা আপনাদের দুলাভাই না, আপনাদের দুলাভাই হলো এটা। আরে ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছেন না? সবাই ভালো আছে? এ কি বাবাজি, তোমার অবস্থা কে কর? ও তুই মানে বাড়িতে মেহমান আইতে নাইতে শুরু করে দিছস। তোর ব্যবস্থা আমি পরে করতেছি। ইয়ে বেশাব, রাস্তা দিয়ে আসতে কোনো কষ্ট হয় নাই তো? না না না, কোনো কষ্ট হয়নি। রাস্তাঘাট তো আর আগের মতন নেই, দারুণ একটা পরিবর্তন হয়েছে। খুব আরামে চলে এসেছি। আসা পর্যন্ত ঠিক ছিলাম, কিন্তু যত ঝামেলা যত জঞ্জাল এখানে আসার পর ঘটলো। এই স্টুপিডটা দেখেন কি অবস্থা করতে আমার। আসলে বাবাজি হইছে কি, মেয়েটা শুধু তাল গাছের মতো লম্বাই হইতাছে, মানে মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি নাই আর কি, কিছু মনে করো না। বাবা সাগর, একটা কথা বলি, মানে আমি যদি গ্রামে থাকতাম তাহলে তুমি কি করতে? তুমিও কিন্তু সবসময় এই গরু গোবর মাটি এসবের সাথে লেপ্টে থাকতে। ইম্পসিবল, প্রশ্নই আসে না এরকম গোবরে লেপ্টে থাকা। ভাইয়া, তুমি যদি গোবরের সাথে মিশে থাকতা, তোমাকে কিন্তু দেখতে বেশ ভালোই লাগতো, কারণ তুমি বেশ কিউট আছো। একটা থাপ্পড় খা। আচ্ছা, এইখানে দাঁড়ায় কি সব কথা হবে? মানে বাড়ির মধ্যে সবাই অপেক্ষা করতেছে। বাবাজি তুমি কোনো চিন্তা করো না, তোমার এই কাপড় চোপড় যে ময়লা করছে তারে দিয়ে ধোয়ার ব্যবস্থা করতেছি আমি। বাবাজি আসেন, ভিতরে আসেন। বেশ, আসেন আসেন, তাড়াতাড়ি আসেন। হাই হাই, এটা কি করলাম? কারে গোবর দেওয়ার কথা কারে দিয়ে দিলাম। ভালো হয়েছে, এটা একটা বস্তা। আসেন বেশ, আসেন ভাইজান, যেমন তাই সব এসান। এই শান, এই থাওস কই, কাজের সময় খুঁজে পাওয়া যায় না? ইয়ে বাবাজি, তুমি ওই এশানের সাথে গিয়ে গোসলখানায় গোসল করে আসো। মানে এই ময়লা কাপড় তো বেশিক্ষণ থাকতে পারবা না। না, আমি তোমার কাপড় চোপড়ের ব্যবস্থা করতেছি। যাও এই শান, নিয়ে যা। ময়লা কাপড় পরে তখন থাকতে নাই, যাও। তোমার মাইজা কি করছে জানো? মাইজা মেয়েটা, ওর ব্যবস্থা আমি পরে করতেছি, তোমার কইতেছি খারাপ। আরে না না, এটা নিয়ে হাইপার হওয়ার কিছু নেই, এমনি বাচ্চারা একটু দুষ্টুমি করছে বোধহয়। আসেন আসেন, আমরা ভিতরে যাই। আজকে যে গরম পড়ছে, মানে সৌদি আরব ফেল। কই, অত গরম কিন্তু আমার লাগছে না। আর গ্রামে তো একটু ঠান্ডা বাতাস সবসময় পাওয়া যায়, আর ঢাকা শহরে এসি ছাড়া টেকাই যায় না। তবে ভাইজান, ওই আমাগো গ্রামে তো আর এসির ব্যবস্থা নাই। একটা জিনিসের ব্যবস্থা কিন্তু আমরা করতে পারি। এইটা হইলো গিয়া ওই যে গাছের পাকা বেল, আর হইলো গিয়া কলের ঠান্ডা পানি। এই দুইটারে মিলাইয়া যদি শরবত বানায় দেই, তাহলে খায়া মন দিল প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে গা। আপনি কিন্তু একদম ঠিক কথা বলেছেন। আরে আমরা যে শহরে বেড়াইতে যাই, দু একদিনের বেশি থাকতেই পারি না, মানে আমাদের দম বন্ধ হয়ে আসে। আর আমরা শহরে থাকি শুধুমাত্র জীবিকার দাবিতে। এই যে ভাইজান আবার শুরু করে দিল এখানে তারা কথা বলা। বাড়ি করে নিতে হইব না? হ্যাঁ, আসেন ভিতরে। বাবাজি আসো 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 আসো। দিন দিন বড় হইতেছে আর ঢ্যাপের ক্ষয় হইতেছে। কত করে বুঝাইলাম অঘটন ঘটাইস না। এখন পাত্রপক্ষ কি ভাববো? আমি কি ইচ্ছা করে করছি নাকি? আমি যদি ইচ্ছা করে করতাম না, টাইনের বুকের মধ্যে না, একদম মুয়ের মধ্যে মারতাম। তোর যদি লজ্জা শরম থাকতো না, এইভাবে হাসতি না। মনে চাইতেছে থাপড়ায় দাঁতগুলো ফেলাই দে। কি শুরু করলা? হ্যাঁ, বাড়ি ভর্তি মেহমান, কি মনে করবো কও? তুমি আমার মারবা? তুমি আমার মারতে পারবা না। কেন তোরে মারতে পারম না? কেন মারতে পারবা না? কারণ তুমি আমার মারলে আমি যদি চিৎকার দিব, তারপর পাত্রপক্ষ একদম দৌড়ায় আসবো, আর তারপর তারা দেখবো তুমি কেমন দরজার মহিলা। বিয়া তো তখন এমনি ভাঙা যাইবো। দেখছেন আমার কি বজ্জাত মেয়ে? আগে বাড়ি খালি হোক, তারপর তোর আমি ধরতেছি। হা হইছে তো, আর চিল্লাচিল্লি করে না। আরে মি যা তো, একটা সাবান নিয়ে কল পার দা। আমি পোলাটার কাছে যাইতাছি। আমি তোমার কাছে হইছে, তোমার আর যাওন লাগবো না, যাইয়া ঘাটা যাওন লাগবো না।
আয় তাড়াতাড়ি যা। কি দরকার ছিল তোর এই কামটা করার? বুবু, এখনো তোমার বিয়েটা হয় নাই, আগে বিয়েটা হোক, তারপর দেবো টানটাই। তুই না সবসময় বেশি কথা বলছ, আমার দিত তোর দুইটা, তাহলে একদম ঠিক হতো। কারণ কথা না কই আমার চুলটা তাড়াতাড়ি বাক বক। ওই নাতি ছেড়া, সাবান দিয়া ভালো করে ডইলা ডইলা গোসল কর, না কিন্তু গন্ধ যাইবো না, গন্ধ থাকিয়ে যাইব। দাদু ভাই, আমার মনে হয় কি জানেন, এই সাবানটা ডলতে ডলতে আমি শেষ করে ফেলবো, তারপর আমার শরীর থেকে দুর্গন্ধ যাবে। না না, যাইবো যাইবো, ভালো করে ডল। কি কামটা করছি মাইয়াটাই কত দেখি। হ্যাঁ, ওর তো একটা উচিত শিক্ষা দেওয়ান লাগে। ও ভাই, আমি নাইলে তো তোর এই জায়গায় আরো হেনস্থা করতো। কেন কি রে, তোর খাও যেতেছিস কেন? হ্যাঁ দাদি, চুলকাচ্ছে। কি রে, খাও যাইতেছে? আরো বাড়তাছে দেখা জানি। ওই টুকটা টুকটা দেয় নাই তো? আমার মনে হয় ওইটাই দিছি দাদি। সাবান কে আনছে? সাবান তো দাদি আমি আনি নাই। বুঝছিস, সাবানের মধ্যে সুতটা। দাদি, চুলকাচ্ছে কেন? ওইছে কাম সারছে। এইটা কি করছে, বিলাই সিম দি দিছে, তাইলে তো খাও যাইতে খাওয়াতে দাম শেষ। ও ভাই ভাই, এখন একটা কাম করুন লাগবো। তুই এক কাম কর, ওই শোন, তুই না সমস্ত শরীরে গোবর মাখ, আমি তোর গোবর মাখা দেই। আবার গোবর মাখতে হবে? বাবা ভাই, ও ভাই ভাই ভাই, শোন শোন, তোর ভালো লেগে কইতাছি ভাই, গোবর মাখ। ও ভাই, খারাপ 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 ভাই, না ভালো ভালো ভাই। আমি বেঁচে থাকতে আমার ভাই এই বাড়িতে বিয়ে করতে পারবে না। আরে যেই বাড়ির মানুষজন সম্মানই দিতে জানে না, তাদের সাথে আবার কিসের আত্মীয়তা? ভাই তুই একটু শান্ত হ। আমি কেন শান্ত হব? তুমি এই বাড়িতে বিয়ে করতে চাচ্ছ, ফাইন, তুমি করো না, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি তোমার বিয়েতে থাকছি। দাদা ভাই শুন, এইগুলো হইলো এই গ্রামের নিয়ম কারণ, বুঝছো? এইগুলি না করলে তো বিয়ের মতাই থাকে না। ও বাবাজি, তোমার সাথে যে ঘটনাটা ঘটছে তাতে তোমার রাগ করাটা স্বাভাবিক, কিন্তু তুমি এইভাবে চলে যাবা, এটা কিন্তু ঠিক না। কেন ঠিক হবে না? কেন ঠিক হবে না? এই দেখেন, কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক সেটা আপনি আমাকে জ্ঞান দিতে আসবেন না। সাগর প্লিজ বাবা। বাবা প্লিজ, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। তোমরা গেলে যাও, আর না গেলে নাই, আমি থাকছি না। এই যাও, যাও। তখন না বাইরে টিংরি টুংরি ভেঙ্গে হালামু, এটা একটা কাম করছো? হ্যাঁ, আমি কোথা আমি তোর জায়গা বাস না, যা যাইয়া মান ভাঙ্গা আর ওষুধ পানি কিছু লাগাই দে। আমি যাবো না, তোমার ঠেকা পড়ছে, তুমি যাই থাকো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি যায়েন না, দাঁড়ান, আপনি যায়েন না। ভুল করলে আমি করছি, আমার বোন পরিবার তো করে নাই, তাইলে আমার অপরাধের শাস্তি কেন আমার বোন আর আমার পরিবারে দিবেন? আচ্ছা, আমি আর কোনোদিন এমন করবো না। এই যে আমি কান ধরে সরি কইতাছি, সরি সরি সরি, আর কোনোদিন এমন করবো না। আপনি প্লিজ যায়েন না। ভাইজান, আমরা আর দেরি না করি, মেয়েকে একটু ডাকেন, আমরা কত কথা বলি দেখি। আপনি বেশ ঠিকই বলছেন। কই রে খাইরুল, রিয়া, আরে রত্না মামুনের নিয়ে আয়, ওদিক দিয়ে তো বেলা পড়ে গেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এভাবে হা করে তাকায় তাকায় কি দেখতেছিস? মুখে তো মশা ঢুকবে। তোর কি কোনো পার্সোনালিটি নাই? এত সুন্দর কেন? সুন্দর না ছাই? ইয়ে ভাইজান, আমরা দেরি না করি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। না, প্রশ্ন করার আর কি আছে?
না না ভাই সাহেব, আমার বড় মেয়েকে যা প্রশ্ন করার আপনারা করতে পারেন, ও খুব লক্ষ্মী মেয়ে। তামা, তোমার নামটা জানো কি? রত্না। কিসে পড়ছো তুমি? আচ্ছা, মা তুমি কোরআন শরীফ তো পড়তে পারো তাই না? আমার নাতিন খালি বাংলা পড়ালেখাই করে না, সে নামাজ কালাম ধর্ম কর্ম সবই পারে। কোরআন শরীফ 13 বার খতম দিছে। মাশাআল্লাহ, খুবই ভালো। বাবা, আঙ্কেল, আপনারা যদি কিছু মনে না করেন, আমি একটা কথা বলতে চাই। মানে বিয়েটা যেহেতু ওনারা দুজন করছে আর সারাটা জীবন একসাথে ওনারা দুজনই থাকবে, সো আমার মনে হয় ওনাদের দুজনের একটু পার্সোনালি কথা বলে নেওয়া উচিত। সাগর বাবাজি অবশ্য ভালো কথাই বলছে ভাইজান। এই জমানার ছেলে মেয়েদের সাথে আগের জমানার ছেলে মেয়েদের মিলাইলে হবে না, এটা বুঝতে হবে। ভাইজান, ছেলেকে এবং মেয়েকে একটু আলাদা কথা বলতে দিলে মনে ভালো হয়। সাগর বাবাজি, যাও, এই নিয়ে যাও। আরে তুই খারাই রয়েছিস কেন? যা সর্বদের গ্লাসগুলো নিয়ে আয়। এভাবে আর কতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকবেন? কিছু একটা বলেন। কি কমো? আমাকে আপনার কেমন লাগলো? কমো না, আমার শরম কর। লজ্জাই তো নারীর ভূষণ। আপনাকে যেদিন প্রথম ছবিতে দেখেছিলাম সেদিন আমার খুব বেশি ভালো লেগেছিল। এই জন্যই কি তখন হা করে তাকিয়েছিলেন? আপনি কিভাবে জানলেন? আপনি যখন হা করে তাকায় আছিলেন তখন রিয়া আমারে চিমটি দিয়ে দেখাইছে। ব্যথা পান নাই তো? কেন? ওই যে বলেন চিমটি দিয়েছিল। পরিবারের বড়গুলো মনে হয় এরকম একটু বলদি হয়। কেমনে? ওই যে আপনার বড় বোন আর আমার বড় ভাই। আমার বোন মোটেও বলদ না, আমার বোন খুব সহজ সরল। কতটা যে সহজ সরল সেটা তো দেখেই বোঝা গেছে। কি বোঝা গেছে? এই যে আপনি সরয় ভদ্র। জি না, আমি সরেও ভদ্র না, তবে একটু চঞ্চল। একটু চঞ্চল নাকি এক সমুদ্র সেটা আমি বুঝে ফেলছি। চলেন, অনেকক্ষণ তো হয়েছে, মানুষজন কি মনে করবে? মানুষজন আর কি মনে করবে? আমার তো শুধু কথাই বলছি, আর তো কিছু করছি না। এই রিয়া, চল। তাইলে অনেক কল্পনা কল্পনার পরে আমরা বিআইন হয়ে গেলাম, তাই না? জি না, এখনো হয়নি, তবে হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ আমার বুড়ো ভাই আপনার বোনকে লাইক করেছে। বুড়ো ভাই মানে? তার মানে তোমার বুড়ো ভাইয়ের সাথে আমার বোনের বিয়ে হইতেছে? না না না, এটা তো মাইনা নিব না, এই বিয়ে আমি কোনোদিন হইতে দিব না। আরে বুদ্ধু গাধা, বুড়ো না, আমি আমার বড় ভাইয়াকে আদর করে বুড়ো ভাইয়া বলে ডাকি, আর ছোট ভাইয়াকে কচি ভাইয়া। ও, এটা বুঝাই কইলেই তো, তুমি যেমন কইরা কইলা আমার কলজার পানি তোর খুগাই গেছিল। বেশি বুঝলে যা হয় আর কি। আচ্ছা বিয়ান, শুনো না, তাইলে তো এখন থেকে প্রতিনিয়ত তোমার লগে আমার দেখা হইব, কথা হইব, তাই না? সেটা ডিপেন্ড করছে বিয়েটা হওয়ার উপর। বিয়েটা হওয়ার উপর মানে কি? বিয়ে তো হইয়া গেছেই, বিয়ে হইতেই হইব। বিয়ে না হয়ে যাইব কি? বিয়েটা যদি কোনো কারণে ভাঙা যায়, বিয়েটা যদি না হয় আমি অনেক কষ্ট পাবো, আমার মনটা ভাঙে যাইব। বিয়ান কেন? একটু আগে না আপনি নিজের মুখে বলেন যে আপনি এই বিয়েটা হতে দিবেন না? না মানে ওইটা তো আবেগের সাথে কইয়া ফেলাইছে। আমি চাই এই বিয়েটা হোক। এই বিয়েটা হইলে আমার সুন্দরী বিয়ানের লগে প্রতিনিয়ত দেখা হবে, কথাও হবে, আমার ভালো লাগবে, অনেক ভালো লাগবে।
আরে বিয়াই মুখটা ভেঙসি মারলো, কত মিষ্টি লাগে, কিউট লাগে। উফ, আমার মনে হয় পোলা মাইয়া একজন আরেকজন রে পছন্দ করছে। হ মা, আমারও এটা মনে হয়। কিন্তু পোলার মুখ থেকে না শোনা পর্যন্ত তো কোনো কিছু তো বোঝা যাইতেছে না। ভাবি তুমি যে কি কও না, মানে আমার মায়া কি কোনো দিক দিয়ে কমতি আছে? পড়াশোনা, রূপে, গুণে সব দিক দিয়ে তো মাশাআল্লাহ। হ, ছেলেও কিন্তু দেখতে শুনতে মাশাআল্লাহ খারাপ না। আমাকে রত্নার সাথে খুব ভালো মানায়। মানাইব তো বুঝলাম, কিন্তু আমার তো চিন্তা অন্য জায়গায়। তোমার আবার কিসের চিন্তা মা? আরে ভাইজান, মায়ের আবার আজাইরা চিন্তা ভাবনা। আজাইরা চিন্তা না, আজাইরা চিন্তা না। পোলা যেই বড় লোক দেখছি, যদি আবার মেলা টাকার যৌতুক চায় বহে, তখন কি করবা? ভাইজান, মা কিন্তু এটা একটা ঠিক কথা বলছে। আমার বড় মাইয়া রত্নারে বিয়া দিবে, এটা নিয়ে তো চিন্তার কি আছে? আমার মাইয়া সুখের জন্য আমার যা যা করার দরকার আমি তাই করব। আরে প্রয়োজনে উত্তরপাড়ার যে বড় জমিটা আছে, ওই জমিটা বিক্রি করে দেব। হ্যাঁ, এটা অবশ্য ঠিক কথা বলছো। আমরা তো ওই যে উত্তরপাড়ার জমিটা কোনো চাষবাসও করি না, কোনো কাজেও লাগে না। ওইটা বিছা দিয়া বাসিটার বিয়াটা দিই। শোন, তোকে যা যা করার লাগে সব করবি। পোলারে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। আমার বড় নাতনির বিয়া এই পোলার লগেই হইব। চলো তো, মেহমানরা কি করে একা একা দেখাশোনার দায়িত্ব আছে না? চলো যাই। কি ব্যাপার, এখানে একা একা দাঁড়িয়ে কি ভাবছো? আচ্ছা সাগর, তোর কাছে মেয়েটাকে কেমন লাগলো? অনেস্টলি রিভিউ দিব? অবভিয়াসলি। আমার কাছে অতটা ভাল লাগেনি। কেন? না মানে চোখ দুটা দেখছো না, কেমন গরুর মতো টেরা টেরা, বুঝছো? আর দাঁত দুটা হচ্ছে হাতির মতো, আর হাটেও কেমন প্রতিবন্ধীর মতো। হাত পাগুলা খেয়াল করছো? হাঁসের মতো। একদমই ভাল লাগেনি। এই তুই থামবি? এত সুন্দরী ডানা কাটা পুরীর মতো মেয়েকে তুই বিশ্রী বলতেছস? মানে তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? ভাইয়া, আমি না মাথা দিয়ে দেখি নাই, চোখ দিয়ে দেখছি। তাই বলে মানুষও তো বাজে রিভিউ দেয়। এই যে এক্সকিউজ মি ব্রো, আপনার মন ভালো করার জন্য কি এখন আমি মিথ্যে কথা বলবো? যেটা সত্য আমি সেটাই বলেছি। ধ্যাত, তোর কাছে আমার রিভিউ চাওয়াটাই ভুল হয়েছে। থাক তুই তোর মতো, তোর সাথে কোনো কথাই নেই। আরে দাঁড়া, সবকিছু মিলিয়ে মেয়েটা আমার ভাবি হওয়ার জন্য পারফেক্ট। আমি জানতাম। ভাই সাহেব, সাদিক বাবাজির আমাদের খুবই পছন্দ হয়েছে। এখন আমাদের মেয়ে রত্নারে কি আপনাদের পছন্দ হয়েছে কিনা যদি মতামতটা দিতেন। মাশাআল্লাহ, শুনে খুবই ভালো লাগলো। ভাই শোনেন, আপনার মেয়ে রত্নাকে আমাদেরও খুব পছন্দ হয়েছে। সাগর, রত্না মামুনিকে সাদিকের সঙ্গে মানাবে না? হ্যাঁ বাবা, খুব ভালো বানাবে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাই ভাই সাহেব, বিয়ে সংক্রান্ত ব্যাপার যেহেতু, এখন আপনাদের যে চাওয়া পাওয়া কি আছে যদি বলতেন। ভাই আমি মানে এটা বুঝিনি। ভাই দাদা, আমি বিষয়টা বুঝাই বলতেছি। ওই যে কি, যে জমানা পড়ছে এখন, মানে এক একজনের তো এক এক রকম চাহিদা থাকে। মানে আপনারও কিরকম চাহিদা, এটা যদি আমাদেরকে আগে ভাগে বলতেন, তাইলে আমরা ওই অনুযায়ী আর কি একটু চেষ্টা করে যেতাম জোগাড় করার, এই আর কি। আঙ্কেল, আপনি কি কোনোভাবে যৌতুকের ব্যাপারে কথা বলতে চাচ্ছেন? না বাবাজি, আসলে ওইরকম কিছু বলি নাই। মানে আসলে আমরা মূর্খ সুর্খ মানুষ তো, মানে কি বলতে কি বলে ফেলছি, তোমরা আবার কিছু মনে করো না। না, বলতে চাইছিলাম যে মেয়েরা তো বিয়ে দিতে হবে, সাজাগুজ করে তো দিতে হবে, এটা তো নিয়ম। এখন সেটা যদি আমাদের সাধ্যের বাইরে হয়ে যায়, এটা আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। আমি আসলে আমরা আসলে এইটাই বুঝাইতে চাইছিলাম। আচ্ছা ভাই, আপনার কি মনে হয় যে আপনার মেয়ে আমাদের বাড়িতে কি
খারাপ থাকবে, সে ভালো থাকবে না? না না, আসলে আমরা ওইটা বলি নাই। মানে আমরা জানি আপনার বাড়িতে আমার মেয়ে খুব ভালো থাকবে, তারপরও আর একটু বেশি ভালো থাকার জন্য একটু আলাপ আলোচনা করতে চাইছিলাম। কোনো প্রয়োজন নেই আঙ্কেল। দেখেন আঙ্কেল, আমাদের কোনো ইচ্ছেই নেই যৌতুক নেওয়ার। আর তাছাড়া রাষ্ট্রীয়ভাবে যৌতুক দেয়া এবং নেয়া দুটোই সমান অপরাধ। আর আপনারা কেন ভাবছেন যে আমাদেরকে টাকা পয়সা দিতে হবে? আল্লাহর রহমতে আমাদের অনেক আছে। আমার বাবা ওয়েল স্টাবলিশড। আর তাছাড়া পাত্র তো গভর্নমেন্ট জব করে। কেন ভাবছেন টাকা পয়সা দিতে হবে? এইরকম একটা জঘন্য কাজ আমাদেরকে দিয়ে হবে না আঙ্কেল। অতএব আমরা এই ব্যাপার নিয়ে কোনো কথাই বলতে চাই না। আমাদের দরকার শুধুমাত্র মিষ্টি একটা ভাবি, যিনি আমাদের ঘরটাকে আলোকিত করে রাখে। আলহামদুলিল্লাহ, তোমার কথা শুনে খুব খুশি হইলাম আমরা। ভাই সাহেব, আপনার মেয়ে আমাদের বাড়িতে অনেক ভালো থাকবে, আমার মেয়ের মতনই থাকবে। ভাই তাহলে আমরা মনে হয় উঠি আজকে। সে কি উঠি মানে? এটা কোনো কথা হইলো? আরে আসলেনই তো কেবল, উঠা যাবে এটা কোনো কথা বলো ভাইজান? আপনারা বসেন, একটু খাবার দাবার খাওয়া যাবেন না? আপনারা একটু বসেন। হ্যাঁ ভাইজান, তুমি একটু আসো, একটু বসেন। হ্যাঁ আইতেছি আমরা। Congratulations, my dear son. থ্যাংক ইউ বাবা। কংগ্রাচুলেশন ভাই। সাগর, চলে তো যাচ্ছি। তো চলেই তো যাব। অজপাড়া গ্রামে আর কত? চলে যাবো? আর কি আজব ব্যাপার, যাবো না তো কি এখানে থাকবো নাকি? দেখ ভাই, যাওয়ার আগে তোর ভাবির সাথে একটুবার দেখা করে দেখ। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ শোনো ভাইয়া, এইসব খটখালি ফটখালির মধ্যে না আমি নাই। এইসব আমার ইতিহাসের সাথে যায় না। অবশ্য আমি আবার নগদে বিশ্বাসী। টাকা ছাড়া একবারও নড়িস না। কি লাভ বলো? মানে বিনা পারিশ্রমিকে পরিশ্রম করে লাভটা কি? বুঝতে পেরেছি। এনে ধর, ফুল ওয়ালেট তোরে দিয়ে দিলাম, এখন যা তোর ভাবিকে নিয়ে। টাকা পয়সা আছে তো নাকি? সব আছে, তুই যা না। ওকে, জাস্ট সঞ্জনা, মা চলে আয়, চলে আয়। আমার মেয়েটা রত্নাকে খুব পছন্দ, হাসতেই চাচ্ছে না। এই যে মিস্টার, কি ব্যাপার এমন চোরের মতো কিছু মারতেছেন কেন? না, আপনাকেই খুঁজতেছিলাম, একটু ইম্পর্টেন্ট কথা আছে আপনার সাথে। আমার সাথে আপনার আবার কি কথা? আপনাদের বাড়িতে আসলাম বলে যে পরিমাণ নাকানি চুবানি আপনি আমাকে খাইয়েছেন, বাসায় এসে 70। হ্যাঁ, কত যদু কত এই রিয়াল লাগে টক্কর দিয়ে পারে নাই, আর আপনি তো সামান্য সস্তা তেলা পোকা। এই যে বেআইন, আপনি কিন্তু আমাকে চেনেন নাই আমি কি জিনিস। আর আমি রিয়ার যারা চেনে নাই তারা এখনো মায়ের পেটে পড়ে রয়েছে। তাই নাকি? ঠিক আছে, আইসেন বাসায়, চিনে নিব। গোবর আর ভিলেট চিমটি বদলে সুপার গ্লু লাগিয়ে 70 নিব। স্বপ্ন দেখতে থাকেন, আপনার এই আশা কোনোদিন পূরণ হইব না। ঠিক আছে, আসি তাহলে, দেখা হবে আবার। আসসালামু আলাইকুম। কিরে, সে কি আসতেছে? কে আসবে? ওমা, তুই আমার কাছ থেকে ওয়ালেট নিয়ে গেলি, বললি তোর ভাবিকে দেখা করাই দিবি, তো সে কি আসতেছে না? শোনো ভাইয়া, আমি না তোমাকে আগেই বলেছিলাম যে এই অজপাড়া গ্রামে না বিয়ে করার কোনো প্রয়োজন নেই। আরে কে শোনে কার কথা? আমি যে বললাম যে ভাবি, ভাইয়া একটু আপনার সাথে দেখা করতে চাচ্ছে, আর অমনি তোমার ওই তৎকাল শালিটা এসে কি বলেছে জানো? এটা গ্রাম, এটা শহর না, বিয়ের আগে দেখা সাক্ষাৎ করা যাবে না। মানে কি আর বলবো, তুমি যে টাকাটা আমাকে দিয়েছিলে না, রেখে দিছে। এই শাড়িটা না 1 নাম্বারের ফাজিল। শুধু ফাজিল না, ফাজিলের চার অনেক বেশি কিছু। হ্যাঁ বলো। তোমরা কি বেরিয়ে গেছো? না, বের হইনি। কেন বলো তো? তাহলে আর আজকে বের হওয়ার কোনো দরকার নেই। ঢাকায় না খুব গন্ডগোল হচ্ছে, হরতাল হচ্ছে, ভাঙচুর হচ্ছে। কি বলছো এসব?
তুমি না একটা কাজ করো, তুমি তোমার গ্রামের বাড়িতে চলে যাও। পরিস্থিতি যতক্ষণ পর্যন্ত স্বাভাবিক না হবে তোমার ঢাকায় ঢোকার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। আচ্ছা ভাইজান, কোনো সমস্যা? হ্যাঁ মানে আপনার ভাবি ফোন দিয়েছিল, বললো যে ঢাকায় নাকি খুব গন্ডগোল হচ্ছে, হরতাল দিয়েছে, ঢাকায় ফেরা যাবে না। আরে সমস্যাটা কি? এই জায়গায় থেকে যাবেন? কি যে বলেন, তাই হয় নাকি? ভাই সাহেব, আমার এই জায়গায় হয়তো এসি নাই, ওই রকম সুযোগ সুবিধা নাই, তারপরেও যতটুকু সামর্থ্য আছে আমরা চেষ্টা করবো আপনারা ভালো রাখার জন্য। থাইকা যান। আচ্ছা এই সাগর, সাদিক, এদিকে আয় তো বাবা, আমরা ঢাকায় ফিরছি না, এদিকে। হোয়াট? আজকে ঢাকা ফিরছি না মানে? বাবা ঢাকা ফিরছি না মানে কি বলছো তুমি? শোনো নাতি নাতনিরা, বিবাহ হইল আল্লাহ প্রদত্ত দুইটি মনের জোড়া। ওই যে কথায় আছে না, জন্ম মৃত্যু বিয়া, বিধাতা এই তিন মিয়া। একমাত্র বিয়ার মাধ্যমেই দুইটি পরিবারের আত্মীয়তার আত্মিক বন্ধন গড়ে ওঠে। তাই আমি চাই তোমাকে বিবাহ উত্তর জীবনে তোমরা চিরসুখী হও। আচ্ছা দাদি, আপনার কাছে কোনটা ভালো মনে হয়, লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? দুই পরিবারের ময় মুরব্বীরা বৈশা যেই বিয়া ঠিক করে সেটাই আমার কাছে ভালো লাগে। কারণ দুই পরিবারের ময় মুরব্বীরা বিয়া ঠিক করলে সেটা কোনো ঝামেলা হয় না। আর যদি ঝামেলা হয় তাহলে পরিবারের মুরব্বীরা ওটাতে কর্তৃত্ব ফলাইতে পারে, সমাধান করতে পারে। আর যেই সব পোলাপাইন ভাইগা যে বিয়া করে না, আমার ওইসব বিয়া একদম পছন্দ না। আমি তো জীবনেও ভেগে যাব না। বিয়ে যদি আমি করি তবে আমি অ্যারেঞ্জ ম্যারেজই করব। মোটেও না, আপনি জীবনেও অ্যারেঞ্জ ম্যারেজ করবেন না। কেন, আপনার কেন মনে হয় না? চেহারা দিকে তো মনে হয় পরে গোপনে বিয়া করে রাখছেন, আর না হয় পাকা কথা দিয়ে রাখছেন। এই যে ম্যাডাম, সবাইকে নিজের মতো ভাববেন না প্লিজ। নিজে হয়তো শুভ কাজটা গোপনে সেরে ফেলেছেন আর সেটা অন্যের মাধ্যমে প্রকাশ করতে যাচ্ছেন, তাই না? শুনুন, আমি কিন্তু এরকম ছেলে না, এখনো আমার মনের দখল কেউ নিতে পারে না। এই যে মিস্টার, আমারে দেখে কি সস্তা মেয়ে মনে হয়? আমি মোটেও এরকম মেয়ে না। থাম না, কি শুরু করলি? আচ্ছা আমি বুঝলাম না, একটা টপিক পেলে তোরা ঝগড়া শুরু করে দিস। আমি কোথায় শুরু করে দিছি ভাইয়া? তোমার ওই যে শালি, হবু শালিটা না নাম্বার 1 ঝগড়াটে। কি? আমি ঝগড়াটে না? আমি ঝগড়াটে হইলে আপনি আমার ওস্তাদ। এই তোরা কি শুরু করলি? হ্যাঁ, ঝগড়া করলে তো সারা রাইতি করন যায়। নে মুড়ি খা, মুড়ি পোতায় যাইতেছে। খা 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 খা। আপনাদের বাড়িতে আসলাম বলে যে পরিমাণ নাকানি চুবানি আপনি আমাকে খাইয়েছেন, বাসায় এসে সত্যি কত যদু কত এই রিয়াল লাগে টক্কর দিয়া পারে নাই, আর আপনি তো সামান্য সস্তা তেলা পোকা। বিবাহ হইল আল্লাহ প্রদত্ত দুইটি মনের জোড়া। ওই যে কথায় আছে না, জন্ম মৃত্যু বিয়া, বিধাতা এই তিন মিয়া। এই যে বেআইন, আপনি এখানে, আর আমি আপনাকে সারা বাড়ি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলাম। কেন আমার খুঁজতেছেন কেন? না মানে আমি তো চলে যাচ্ছি, না মানে আমরা সবাই তো চলে যাচ্ছি।
আপনার সাথে যদি দেখা না করে যাই, যতদিন পর্যন্ত আবার আপনাদের বাড়িতে না আসবো ততদিন পর্যন্ত আমাকে মিস করতে থাকবেন, আমি সেটা খুব ভালো করেই জানি। তলের ধারে তো পাতলা না। মানে বাংলায় কইছি, ইংলিশে কই নাই। বুঝলে বুঝে, না বুঝলে না বুঝে। মানে আপনি যে কি বলেন বেআইন, সবকিছু আমার মাথার উপর দিয়ে যায়, আমি কিচ্ছু বুঝি না। এত বুঝাবুঝি দরকার নাই। যাইতেছেন না যান, হুদাহুদি আমার সাথে সময় নষ্ট করে না কোনো লাভ নেই। যাচ্ছি তো, এত রিঅ্যাক্ট করার তো কিছু নাই। আমি কোনো রিঅ্যাক্ট করতেছি না। খারান আপনি আমাকে বাড়িতে আইছেন, আপনারা তো কষ্ট ছাড়া কিছু দিতে পারলাম না। অনেক গরম পড়ছে তো, নেন এই রুমালটা রাখেন, ঘাম মুছতে পারবেন। নেড়া বেলতলা একবারই যায়। আমি 100% শিওর যে এই রুমালের মধ্যে বিলাই চিমটি মেশানো আছে। না না, কসম আল্লাহর। ঠিক আছে, আর কসম কাটতে হবে না, আমি বিশ্বাস করলাম। খালাম্মা, আমরা তাহলে রওনা করি। আর এটা তো ফাইনাল থাকলো যে আগামী মাসের 20 তারিখ ওদের বিয়ে। আল্লাহ যদি চায়, সব যদি ঠিকঠাক থাকে, তাহলে ঠিকই হইব। হবু জামাই, যাওয়ার পরে এই বুড়িটারে ভুলা যাইও না, মাঝে মধ্যে ফোন টোন দিও। জি। এই সাগর কোথায়? সাগর, সাগর, সাগর কই গেল? এই সাগর! ওইটাছে বাবা। কি রে বাবা, তুই অলওয়েজ লেট। দেশের পরিস্থিতি খারাপ, তাড়াতাড়ি রওনা দিতে হবে না আমাদের? তোমার আসলে কোনো কিছু টাইমিং ঠিক নাই। তাহলে আমরা চলি, আপনাদেরকে অনেক কষ্ট দিয়ে গেলাম। কালই মশাই, এমন কষ্ট দিতে বারবার আইবেন। জি বেআইন, অবশ্যই আসবো। বর্ষে যে না, মানে আমার ভাইকে বর্ষা দিয়ে। আমি আপনারই কিছু কই নাই, আমি আমার তালই মশারি কইছি। আমিও আপনাকে বলিনি, আমি বলেছি আমার ছোট্ট মিষ্টি বেআইনটা। আসি তাহলে আমরা। আচ্ছা ঠিক আছে, আল্লাহর নাম নেয়। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম